হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছে। তো তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে কিভাবে রাবার গাছ থেকে রাবার বের করে রাবার তৈরি করা হয়, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো, আমি যেদিন গিয়েছি তার পরের দিনই কিন্তু সকাল সকাল রাবার গাছ থেকে কিভাবে রাবার বের করে সেই ভিডিও বানানোর জন্য উপরে উঠে যাচ্ছি টিলাতে। উঠতে কিন্তু ভীষণই কষ্ট। আর দেখো, রাস্তাগুলো কিন্তু মানে বৃষ্টি হয়েছে আগের দিন রাত্রে, সেই কারণে কিন্তু মানে ধুয়ে নেমেছে মাটিগুলো আর এবড়ো খেবড়ো হয়ে আছে, তার জন্য উঠতে খুবই কষ্ট হচ্ছিল। আর দেখো কতটা উপরে উঠেছি, মানে দেখেই বুঝতে পারছো বাড়িটা কত নিচে। আর মানে উপরে উঠে যাচ্ছি আমরা। উপরে কিন্তু রাবার গাছ, টিলার উপরে এই দেখো সম্পূর্ণ কিন্তু রাবার বাগান। আর এই রাবার গাছগুলো কিন্তু কাটা হয়েছিল। আর এই রাবার বাগানের মাঝখানে দেখো কি সুন্দর আনারস গাছ, মানে জায়গায় জায়গায় কিন্তু অনেক আনারস ধরে আছে। তো এখন দেখাবো, যেটা দেখানোর উদ্দেশ্যে এসেছি। দেখো কি সুন্দর কিন্তু এই যে রাবারটা কেটেছে একটা কাঁচির সাহায্যে, মানে চারোদিকে ঘুরিয়ে রাবার গাছটা কাটা হয়। তারপর দেখো একটা ছোট্ট একটা টিনের টুকরো দেওয়া আছে, সেখান দিয়ে কিন্তু এই বাটিটার মধ্যে রাবার পড়ে। যেহেতু কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই কারণে বাটিটার মধ্যে জল জমে আছে, রাবারের কষটা জমে গেছে বৃষ্টিতে। বৃষ্টি হলে কিন্তু কষটা জমে যায়। এই তো দেখো কি সুন্দর রাবারের কষগুলো কিন্তু পড়ছে, এই সাদা কষগুলো। কিন্তু এই মানে রাবারগুলোর কিন্তু একটা আলাদা গন্ধ আছে। অনেকেই সেই গন্ধটা কিন্তু মানে পছন্দ করে না, আমারও অতটা ভালো লাগে না, কেমন যেন আলাদা একটা গন্ধ। তো দেখো রাবারটা কিন্তু শুকিয়ে একদম রাবারের মতো মানে হয়ে গেছে, শক্ত। তোমাদেরকে একটু টেনে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এই রাবার থেকে কিন্তু আমাদের এই যে সব কিছু গাড়ির চাকা টাকা এগুলো তৈরি হয়। তো আমাদের এদিকে তো এগুলো নেই, তাই আমার কাছে এই মানে প্রথম, সেই কারণে আমি ভিডিও করে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো দেখো এইগুলো কিন্তু কষগুলো নিয়ে কিন্তু একটা প্লেটের মধ্যে জমা করবে। জমা করে কিন্তু এখানে অ্যাসিড দিয়ে গুলিয়ে রেখে দেবে। তারপরে কিছুক্ষণ পরে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে, রাবার হয়ে যাবে কষটা। তারপরে কিন্তু এটা একটা মেশিন আছে, প্রায় অনেক বাড়িতেই মেশিন আছে, যেহেতু সব বাড়িতেই রাবার বাগান আছে কিন্তু, তো প্রায় বেশিরভাগ বাড়িতেই মেশিনটা আছে। তো মেশিনের মধ্যে দিয়ে এই রাবারটা কিন্তু একদম পাতলা করে নেবে, চিপে চিপে। তারপরে এই যে দেখো কিভাবে করছে, আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। এখানে কিন্তু রাবারটা ঢুকিয়ে দিয়ে তারপর মেশিনটা ঘোরাতে হবে। তো রাবারটা মোটা আছে, একটু পাতলা করে নেবে। আর রাবারের ভিতরে যে জলটা আছে সেটাও কিন্তু ঝরে নেবে। আর দেখতেই পাচ্ছ রাবারটা একদম টাইট হয়ে গেছে। তো এগুলো সব কিছুই কিন্তু জীবনে ফার্স্ট টাইম দেখলাম, খুবই ভালো লাগলো, আলাদাই একটা এক্সপিরিয়েন্স হলো। তো খুবই ভালো লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যারা যারা আগে থেকেই দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তাদের জন্য নতুন, আমার জন্যও নতুন। একটা মেয়ে এসছে কিন্তু মানে মেশিনে, ওদের বাড়িতে হয়তো মেশিন নেই, সেই কারণে কিন্তু আমার জায়ের বাড়িতে এসছে, মেশিন আছে, সেখানে কিন্তু রাবারটা এই যে পাতলা করে নেবে। মেশিনটা ঘোরাতে কিন্তু খুবই কষ্ট, দুইজন হলে ভালো হয় আর কি। তো ওর কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, কারণ একা একা করতে। তো এটা অনেকটাই পাতলা করবে, পাতলা করে কিন্তু রোদে একদম শুকিয়ে তারপরে জমা করে রেখে দেবে। তারপরে যখন জমা হবে একসাথে, তখন কিন্তু তারা বিক্রি করে 50,000, 20,000, 15,000, যে যেরকম জমা করে। যার যার বাগান যত বড় সে কিন্তু অতটাই কিন্তু বিক্রি করতে পারে। এটাতে কিন্তু ভালোই আয় আছে দেখলাম, মানে যেটা শুনে বুঝলাম আর কি। তো কষ্টও আছে, আয়ও আছে। তো এখানকার বেশিরভাগ মেন কাজ কিন্তু হচ্ছে এটাই, রাবার বিক্রি করা। আর চাষাবাদ কিন্তু বেশি হয় না, আমাদের এদিকে যেমন চাষাবাদ হয়, তো সেখানে সেরকম হয় না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। টাটা সবাই।